হ্যালো স্টুডেন্ট, আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। ইজি টু লার্নিং স্কুলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো তোমরা জানো স্টুডেন্টস, আমরা এতদিন ধরে আপকামিং থার্ড সেমিস্টার রয়েছে, তার জন্য আমরা এতদিন ধরে লাস্ট 6 মান্থ ধরে আমরা তার পুরো সিলেবাসটা কভার করেছি থ্রু আমাদের ইউটিউব চ্যানেল ইজি টু লার্নিং স্কুল। তো সেখানে আমরা ফিজিক্সটাকে, কেমিস্ট্রিটাকে এবং ম্যাথটাকে পুরো কভার করার চেষ্টা করেছি এবং যতটা মানে একদম A to Z আমরা পুরোটা থরলি আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কস্ট আর কি, ফ্রিতে কভার করার চেষ্টা করেছি। তো তো আশা করছি তোমাদের ভিডিওগুলোতে অনেকটা হেল্প হয়েছে, অনেক উপকার পেয়েছো এবং তোমাদের যার যা ডাউটস কোয়ারিজ আছে তোমরা সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েও, এবং সেই গ্রুপে তোমরা আমাদের সেখানে সমস্ত ফ্যাকাল্টিসরা রয়েছে, সমস্ত অ্যাডমিনসরা রয়েছে, যাদেরকে তুমি যারা তোমার ডাউটস বা কোয়ারিজগুলো অবশ্যই ক্লিয়ার করবে। এবং তোমরা সবাই, তোমাদেরকে রিকোয়েস্ট যে হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন হয়েও, এবং তোমরা মানে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের পুরো সিলেবাসটাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের আমরা কভার করার চেষ্টা করেছি। তো আশা করছি এগুলো দিয়ে তোমাদের অনেকটা হেল্প হয়েছে। এবং তোমরা যদি কোনো এখনো কোথাও কোনো ডাউটস বা কোয়ারি থাকে, তোমরা ভিডিওগুলো দেখবে, এখানে প্লে লিস্টে দেখবে চ্যাপ্টার ওয়াইজ একদম ভিডিওগুলো পরপর দেওয়া আছে, ঠিক আছে? তো আশা করছি তোমাদের মানে খুব উপকার হবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা মেনলি আমরা পরীক্ষার আমাদের 15 দিনও বাকি নেই, ঠিক? তো 15 দিনও বাকি নেই। তো এই টাইমে আমাদের যারা একটু সারা বছর ফাঁকি মেরেছো, ঠিকঠাকভাবে পড়োনি, একটু পড়াশোনা ঠিকঠাক হয়নি, তারা কিভাবে উদ্ধার পাবো, এরকম আমাকে একটা প্রশ্ন আমার মানে অনেক অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করছে, স্যার আমি সারা বছর ঠিকঠাক পড়াই হয়নি, আমি এখন কি করব, এখন আমার কি উপায়? আমি আগের দুটো ভিডিওতে আমি অলরেডি বলেছি যে ফার্স্ট ক্যাটাগরি, আমরা 3টে ক্যাটাগরিতে স্টুডেন্টদেরকে ভাগ করেছিলাম। ফার্স্ট ক্যাটাগরি যারা সারা বছর সত্যি মানে একদম ক্লাস করেছে, প্রত্যেকটা ক্লাসকে ফলো করেছে, প্রত্যেকটা ভিডিওসকে দেখেছে বা প্রত্যেকটা টপিককে কভার করেছে এবং সেখানে প্র্যাকটিস করেছে, রিভিশন করেছে, তাদের জন্য তো কোনো ব্যাপার নেই। তারা তো অলরেডি এখন শুধু মক টেস্ট দিয়ে যাচ্ছে, তারা থ্রু মক টেস্টের থ্রু অলরেডি সমস্তটা কভার করে ফেলে, মানে অলরেডি তারা সমস্তটা কভার করে ফেলবে। তাদের নিয়ে আমার কোনো চিন্তা নেই, তারা একদম বিন্দাস আর কি সবটা কভার করে ফেলতে পারবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সের, রাইট? তো এবং তারা বাকি সাবজেক্টগুলো, ল্যাঙ্গুয়েজও তারা পড়েছে, ঠিক? তারা মক টেস্টের থ্রু সমস্তটা কভার করবে, এখন মক টেস্ট দিয়ে যাবে এবং যে মক টেস্টে যে টপিকগুলো একটু অসুবিধা আসছে, যে টপিকগুলো মনে হচ্ছে না আমার ঠিকঠাক পড়া হয়নি, যে টপিকগুলো মনে হচ্ছে না ঠিকঠাক আমার কোথাও ডাউট রয়ে গেছে, সেই টপিকগুলো তারা একটু কভার করবে, সেইটা নিয়ে আমার কোনো। এবং ক্যাটাগরি 2-তে যারা কিছু কিছু টপিক কভার হয়েছে এবং কিছু কিছু টপিক একদম কভার হয়নি, তাদের জন্য আমি খুব ভালোভাবে একটা রুটিন অ্যানালিসিস এবং কিভাবে তাদেরকে পুরো জিনিসটাকে কভার করতে হবে, কিভাবে তারা ফার্দার এগোতে পারে, কিভাবে আজ 14 ডেজের মধ্যে পুরোটা কভার করতে পারে, সেই নিয়েও আমরা আগের ভিডিওতে একটা পুরো অ্যানালাইজ করেছি। এখন আরেকটা ক্যাটাগরি রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের থার্ড ক্যাটাগরি। তো এই তোমাদের জন্য তোমরা ডিমোটিভেট হওয়ার কোনো কারণ আর কি বলবো, মানে তোমরা এখন ডিমোটিভেট হয়েও না অ্যাটলিস্ট, ঠিক আছে? তোমাদের দেখো রুটিনটা আমি যদি দেখাই, এই যে তোমাদের বাংলা দেখো 8 তারিখ পরীক্ষা পড়েছে, তোমাদের বাংলা পরীক্ষা পড়েছে হচ্ছে 8ই সেপ্টেম্বর, রাইট? 8 সেপ্টেম্বর বাংলা, 10 তারিখ মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, 12 তারিখ ফিজিক্স, 16 তারিখ কেমিস্ট্রি, 19 তারিখ ম্যাথ, আর 22 তারিখ বায়োলজি। 14 দিন বাকি, 16 দিন বাকি, দেখো 18 দিন বাকি, 22 দিন বাকি, 25 দিন বাকি, 28 দিন বাকি, রাইট? তো আর মানে সময় একদমই নেই, ঠিক আছে? তো দেখো মানে কোনো ডিমোটিভেট হওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো কোনো ডিমোটিভেট হওয়ার এখনই প্রয়োজন নেই। তো তোমার হাতে টাইম থাকছে হচ্ছে আপ টু 6
মানে এই 6 তারিখের হাফ ডে অবধি, মানে 6 তারিখ আফটারনুনের বিফোর আফটারনুন অবধি তোমার হাতে টাইম আছে। এবার যারা সত্যি করে একটু ফাঁকি মেরে ফেলেছো, যে এখন বুঝতে পারছো যে না আমার পড়াটা হয়নি ঠিকঠাক, এই টাইমটা আমি ঠিকঠাক ইউটিলাইজ করিনি, বাকি থেকে গেছে, আমি তাদের কাছে প্রথমেই রিকোয়েস্ট করছি যে তোমরা আর আপকামিং যে 12 দিন বা 14 দিন আছে এই টাইমটাই আর ফাঁকি মেরো না। তোমাদের কাছে এটা প্রথম আমার রিকোয়েস্ট, যে 14 দিন তোমার বাকি আছে, 14 দিন একদম আদা নুন জল খেয়ে লাগে, মানে একদম যেন মুখে রক্ত উঠে গেলেও আমি পড়বো, এরকম একটা ভাব তোমাদের মধ্যে তৈরি করতে হবে। তোমরা দেখো যে কোন ইউনিটে প্রথম তোমাদের কাজ হচ্ছে, কোন ইউনিট বেশি মার্কস ক্যারি করছে, মানে কোন কোন ইউনিট বেশি মার্কস ক্যারি করবে, ঠিক আছে? কোন ইউনিট বেশি মার্কস ক্যারি করছে, আগে সেই ইউনিটস গুলোকে দেখো এবং সেই ইউনিটগুলোর শর্ট নোট নাও এবং সেই ইউনিটগুলোকে আগে কভার করো। পার ডে তোমাদের কাজ হবে আগে, মানে তোমরা এখন মোটামুটি তোমাদের সকালের যারা রাত্রি অবধি জাগো তাদের তো কোনো তারা একদম সকাল একদম 8টার মধ্যে শুরু করো, সকাল 8টা থেকে শুরু করো তোমাদের জার্নিটা, একদম 8টা AM থেকে শুরু করো একদম, যারা রাত্রি অবধি জাগো। আর যারা রাত্রি অবধি জাগো না তারা একদম 6টা থেকে শুরু করো, ঠিক? এবং তোমার হাতে আছে মেরে কেটে 12 দিন, 12 দিন তোমার হাতে আছে, 12 ডেজ তোমার হাতে আছে হিসাব মতো। এই 12 ডেজে তোমাকে 6টা সাবজেক্ট। এবার তুমি বলবে আমার 4 সাবজেক্ট আছে একটা, হ্যাঁ তুমি তাহলে যদি ভাবো সেই রকম তাহলে 5টা সাবজেক্টকে একদম A to Z ফুললি কভার করার চেষ্টা করো, ঠিক আছে? এবার কোনো সাবজেক্টে কোশ্চেন কঠিন হয়ে গেল তাতে তোমার মার্কসটা কমে যাবে না, সেই জন্য আমি বলবো 6টা সাবজেক্টকে একটু ফোকাস করা উচিত, ঠিক? তো তোমরা সকাল 8টা থেকে, যারা রাত জাগো সকাল 8টা থেকে শুরু করো, এবং যারা দিনের মানে একটু রাত কম জাগো তারা সকাল 6টার দিক থেকে শুরু করো। আমি সবসময় এটাকে প্রেফার করব, রাতে আগে ঘুমাও এবং সকালে আগে ওঠো, রাইট? তো তারা এইভাবে আর কি স্টার্টটা করো। তারপরে দেখো এবার তোমাদের কাজ হচ্ছে প্রথমে শর্ট নোট নেওয়া। শর্ট নোট নেওয়া মানে কি, যে যে ইউনিটগুলো ধরো প্রবাবিলিটি, ম্যাথসের ক্ষেত্রে প্রবাবিলিটি অ্যান্ড ম্যাট্রিক্স, ম্যাথসের ক্ষেত্রে প্রবাবিলিটি অ্যান্ড ম্যাট্রিক্স হিউজ মার্কস ক্যারি করছে, তাহলে আগে তোমার এই ম্যাট্রিক্সের পোর্শনটাকে আগে কভার করতে হবে, তারপর প্রবাবিলিটি পোর্শনটা কভার করতে হবে, তারপরে যে হিউজ মার্কস ক্যারি করে কে, ক্যালকুলাস, তাহলে এবার ক্যালকুলাসটা কভার করি। এইগুলোর মোটামুটি একটা শর্ট নোট নেওয়ার চেষ্টা করো। এমনি ফিজিক্স কেমিস্ট্রি এরকম যে 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 ইউনিটগুলো বেশি মার্কস ক্যারি করছে সেগুলোর আগে একটা মেন শর্ট নোটস নাও। যে ইউনিটগুলো বেশি মার্কস ক্যারি করছে সেগুলোর শর্ট নোটস নাও, সেগুলোর প্রথম শর্ট নোটস নিয়ে সেইগুলোর শর্ট নোট, সেগুলোর কি পয়েন্টস ফিজিক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ডেরিভেশন গুলো, এগুলোকে খাতায় রেখে দেবে। এবং তুমি এটা মাথায় রাখবে পার সাবজেক্টের জন্য আমি ম্যাক্সিমাম 2 দিন দিতে পারি, 2 ডেজ দিতে পারি। এবার আমি 2 দিনের মধ্যে, এবার ম্যাক্সিমাম 2 দিনের মধ্যে কত ঘন্টা তুমি পড়ার পিছনে দিতে পারো, ধরো সকালে 8টা থেকে তুমি শুরু করলে 10টা অবধি পড়লে, তারপর এখন তো তোমার পুরো দিনই ফাঁকা আমি ধরে নিচ্ছি, এখন টিউশনও নেই এবং এখন তোমার আর এমনি অন্য কোনো কাজও নেই, তো 8টা থেকে 10টা অবধি একদম টানা পড়লে, 10টা থেকে ধরো 10:30 বা মাঝে 1 ঘন্টা গ্যাপ দিলে, প্রথমে সকালে 2 ঘন্টা তুমি পেয়ে গেলে, তারপর মাঝে 1 ঘন্টা গ্যাপ দিয়ে 11টা থেকে একদম 1টা অবধি চোখ বন্ধ করে সেই জিনিসটা পড়ো, 1টা PM, ঠিক? মানে ঠিক 11টা থেকে একদম 1টা অবধি পড়ো, তারপর লাঞ্চ করো, খাও দাও, দিয়ে তারপরে আবার মানে ওই 2 ঘন্টা বাদ দিয়ে আবার 3টে থেকে শুরু করো, 3টে থেকে একদম 6টা অবধি পড়ো,
আবার মাঝে আধ ঘন্টা গ্যাপ দাও, 6:45 থেকে শুরু করো, একদম 10টা অবধি পড়ো। মাঝে 1 ঘন্টা গ্যাপ দাও, একদম 11টা থেকে শুরু করো, একদম 1:30টা অবধি মিনিমাম টান। এই রুটিনটাকে তোমাকে ফলো করতে হবে। দেখো তোমার দিনে তোমার এখানে 2 ঘন্টা, এখানে 2 ঘন্টা, এখানে 3 ঘন্টা, এখানেও আমি ধরলাম 3 ঘন্টা, মানে 3 3 6 আর 2 8 আর 2 10, আর এখানে 2 ঘন্টাই ধরলাম, মানে 12 ঘন্টা। তুমি সলিড 12 ঘন্টা তুমি মানে একদম পড়াশোনার জন্য দিতে পারছো, মানে সলিড 12 ঘন্টা, 12 আওয়ার্স তুমি দিতে পারছো সলিড, ঠিক। কিন্তু এই যদি 12 আওয়ার্সটাকে একটু বাড়িয়ে যদি তুমি 15 আওয়ার্স করতে পারো, তাহলে বলবো খুব বেটার হয় 15 আওয়ার্স। ঠিক আছে, দিনটা তো 24 ঘন্টায়, তো তুমি 15 আওয়ার্সের মধ্যে করতে পারলে, তুমি একটা সাবজেক্টের জন্য যদি 2 দিন দেওয়া হয় তোমাকে, 2 ডেজ দেওয়া হয়, তার মানে তুমি 2 ডেজে 30 আওয়ার্স সেই সাবজেক্টটার উপর দাও। বুঝতে পেরেছো? তাহলে 2 ডেজে 30 আওয়ার্স মানে 2 ডেজ মানে 48 আওয়ার্স, ঠিক আছে। আমি ধরো 48 আওয়ার্সের মধ্যে আমি ঘুম 10 ঘন্টা বাদ দিয়ে দিলাম, মানে হলো 38 আওয়ার্স, তার মধ্যে থেকে আর 8 ঘন্টা আরো বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। মানে এই রুটিনটাকে তুমি যদি আরো কিছু এক্সটেন্ড করতে পারো, তাহলে তোমার জন্য ভালো। দেখো তুমি বলছো তোমার সিলেবাসটা মানে একটু ফাঁকি মারা হয়ে গেছে, কভার করা হয়নি, ম্যাক্সিমাম পোর্শন বাকি রয়েছে। তোমার কাজ হচ্ছে আগে শর্ট নোটস নেওয়া, ইম্পর্টেন্ট ডেরিভেশন, ইম্পর্টেন্ট কিওয়ার্ডস, ইম্পর্টেন্ট ট্রিক্স, এইগুলোকে আগে একটা শর্ট নোট আকারে করা, এবং সেটার জন্য তোমার 2 দিন টাইম পাচ্ছে। এবং তুমি আগে দেখো কোথায় হাইয়েস্ট মার্কস, কোথায় সব থেকে বেশি মার্কস আছে, সেই চ্যাপ্টারগুলো আগে শেষ করো, মোর মার্কসওয়ালা চ্যাপ্টারগুলোকে আগে শেষ করো। যে চ্যাপ্টারে মোর মার্কস আছে এই চ্যাপ্টারগুলোকে আগে শেষ করো। দরকার হলে তোমার যদি সেখানে একটা বা দুটো চ্যাপ্টার বাদ চলে যায় কম মার্কসওয়ালা, সেটা করার দরকার নেই। মানে একসাথে যেটুকু করছো তুমি সলিড ভাবে কভার করো, বোঝা গেছে? মানে যেটুকু তুমি কভার করছো সেটুকুকে যেন সলিড ভাবে কভার করা যায়, ঠিক আছে। তোমার হাতে 2 দিন টাইম, ঠিক। এবার যদি বলে যে হ্যাঁ আমি তাহলে আর মক টেস্ট কবে দেবো, মক টেস্ট, দেখো তোমাদের ক্ষেত্রে একটু মক টেস্ট দেওয়াটা ডিফিকাল্টি বটে। আগে তো তোমাকে আগে সিলেবাসটা কভার করতে হবে, তারপরে তো মক টেস্টের ব্যাপারটা আসছে। তো তুমি আগে আপাতত আমি বলবো 31st অবধি, অ্যাটলিস্ট 31st অবধি একটু সিলেবাসটাকে কভার করো, ঠিক আছে। মানে 31 আগস্ট অবধি আমি সিলেবাসটাকে আগে কভার করো, ঠিক আছে। তারপরে যে আরো 5 দিন থাকছে, সেই টাইমে ছোট ছোট করে মক টেস্ট দাও, অ্যাটলিস্ট 20 মার্কস করে দাও, 20 মার্কস করে ছোট ছোট করে মক টেস্ট দাও। দেখো এবার সেখানে যদি মক টেস্টে তুমি দেখো অনেক তোমার সিলেবাস আরো কিছু বাকি রয়ে গেছে, তার জন্য তুমি পাচ্ছ না, সেরকম করে সেই রকম ভাবে ডিমোটিভেট হয়েও না। ধরো টেস্ট পেপার রয়েছে তোমার কাছে, এবার ধরো টেস্ট পেপারে তুমি প্রবাবিলিটি পোর্শনে ধরো 6টা কোশ্চেন রয়েছে, ঠিক আছে, বা ম্যাট্রিক্স পোর্শনে 6টা কোশ্চেন রয়েছে, তুমি 6টা কোশ্চেনকে তোলো আরবিটারিলি, এবার 6টা কোশ্চেনের উপরে তুমি মক টেস্ট দাও। তুমি টাইম নাও হচ্ছে ধরো 15 বা 12 মিনিটস বা 10 মিনিটস নিলে, 12 মিনিটস বা 10 মিনিটস নিলে, হ্যাঁ আমি 10 মিনিটস টাইম নাও, হাতে ঘড়ি ধরো, 10 মিনিটসের মধ্যে আমি এই 6টা ম্যাট্রিক্সের কোশ্চেন কমপ্লিট করব। এইভাবে তুমি মক টেস্টটাকে কভার করার চেষ্টা করো। কি বলছি বুঝতে পেরেছো? এইভাবে মক টেস্ট গুলোকে কভার করার চেষ্টা করো, মানে তুমি একদম ফুললি পুরো সবটা কভার করবে এরকম করতে যাও না, তাতে ডিমোটিভেট হয়ে যাবে। ধরো তুমি ভাবলে যে হ্যাঁ আমি রিলেশনটা পড়বো, বা ফিজিক্সের ধরো পড়বো, বা কেমিস্ট্রির আমি অর্গানিকের পড়বো, তো অর্গানিকের পার্টিকুলার কোশ্চেন গুলো নাও, অর্গানিকের পার্টিকুলার কোশ্চেন গুলো নাও, দিয়ে সেটা ধরো 10টা কোশ্চেন নিচ্ছ, তো ধরো 15 মিনিট টাইমস নাও, হাতে ঘড়ি ধরো, 15 মিনিটের মধ্যে আমি 10টা কোশ্চেন কভার করব। এইভাবে তুমি মক টেস্ট গুলোকে কভার করার চেষ্টা করো, ঠিক আছে। যখন যেমন চ্যাপ্টার পড়ছো, তো তুমি এটা মাথায় রাখো আমার পার সাবজেক্টের জন্য 2 দিন করে,
মানে পার সাবজেক্টের জন্য আমি ম্যাক্সিমাম 2 ডেজ দিতে পারি, তার বেশি না, কেননা আমার হাতে আর 14 দিন বাকি বাংলা পরীক্ষার, ফার্স্ট পরীক্ষার জন্য। ঠিক, তার তো সেইখানেও বাংলা ফার্স্ট পরীক্ষার জন্য 2 দিন বা 14 দিন বাকি, তার মানে আমাকে তো 6 তারিখ থেকে অ্যাটলিস্ট 6 তারিখ বিকালবেলা থেকে তো আমাকে বাংলা পড়তে হবে বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পড়তে হবে, পরীক্ষার পারপাসে একদম লাস্ট মিনিট রিভিশন যেটাকে বলে, সেটা আমাকে দিতে হবে। তার জন্য আমি একদম 6 তারিখ দুপুর অবধি, মানে লাঞ্চের আগে অবধি আমি সব যে কোনো সাবজেক্ট নিয়ে চর্চা করতে পারি। তারপর 6 তারিখ লাঞ্চের পর থেকে কিন্তু আমি আর অন্য সাবজেক্টের দিকে তাকাবো না, তখন আমাকে এক্সাম ওয়াইজ শিডিউলে চলতে হবে। বোঝা গেছে? তো আমি তোমাদেরকে বলবো কোনো ডিমোটিভেশন হওয়ার কোনো ব্যাপার নেই, পড়ে যাও অবশ্যই। মানে হ্যাঁ, এবার তুমি যদি বলো যে হ্যাঁ আমি সব A to Z পুরোটা কভার হবে, হ্যাঁ এটা একটু ডিফিকাল্ট, আমার হাতে আর 15 দিনও নেই, ঠিক, তো আমি যতটা পারবো আমার ম্যাক্সিমাম মার্কসওয়ালা চ্যাপ্টারগুলোকে কভার করব থ্রু শর্ট নোটস, থ্রু MCQ। ধরো আগে থিওরি পার্টটাকে একটু পড়ে নিলে, ঠিক আছে, থিওরি পার্টটাকে শর্ট নোটের মাধ্যমে পড়ে নিলে, এবার সেই ধরো ছায়া প্রকাশনী সাকসেসরের বইটা খুললে, দিয়ে কোয়েশ্চেন গুলোকে অ্যানালাইজ করলে, সেখানে সলিউশনও আছে, সলিউশন গুলো একটু আধটু দেখে নাও, ঠিক। তারপরে ধরো মনে হলো যে হ্যাঁ দেখি তাহলে এই রিলেশন, এই চ্যাপ্টারটা পড়লাম, তাহলে ধরো কেমিস্ট্রির পলিমারটা পড়লাম, এবার পলিমারটা পড়ে তারপর পলিমারের কি কি কোয়েশ্চেন গুলো আছে সেগুলো একটু দেখে নিই, বলে 1 ঘন্টা সেই পলিমারের কোয়েশ্চেন গুলো দেখলে পারছো কিনা, তারপরে আবার একটা চ্যাপ্টার পড়ল, এইভাবে পুরো ব্যাপারটাকে, ধরো ফিজিক্সের ডেরিভেশন, মেন ডেরিভেশন গুলোকে হাতে লিখে লিখে একটা খাতায় শর্ট নোটস মতো করে নিলে, ঠিক, এইভাবে আমাকে পুরো জিনিসটাকে কভার করতে হবে। তো বেশি কোনোভাবে কোনো ডিমোটিভেট হওয়ার কোনো ব্যাপার নেই, মানে তোমাদের যা ডাউটস আসবে, যা কোয়ারিজ আসবে, আমাদের গ্রুপে জয়েন হও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখবে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের থ্রু আমাদের সাথে কানেক্ট করতে পারো, এবং তোমাদের যা ডাউটস আছে, যা কোয়ারিজ আছে, যা প্রশ্ন আছে আমাদের সাথে শেয়ার করতে পারো। অবশ্যই তোমাদের অনেক উপকার হবে, আমি এটুকু তো বলতে পারি। তোমরা কোনোভাবে ডিমোটিভেট হবে না, ফ্রাস্ট্রেটেড হবে না, একদম টাইম ধরে রুটিন মেনটেন করে পড়াশোনা করে যাও, তো খুব ভালো হবে। এবং তোমরা ইজি টু লার্নিং স্কুলের প্লে লিস্টের লিঙ্কগুলো দেওয়া আছে, তোমাদের পড়তে গিয়ে কোথাও অসুবিধা হলে সেইখানে চ্যাপ্টার ওয়াইজ একদম ভাগ করে দেওয়া আছে, সেখানে ভিডিওগুলো দেখো, সেই ভিডিওগুলো থেকে শর্ট নোটস মতো করে নাও, অনেক ডিটেলসে পড়ানো আছে, অনেক ভালোভাবে পড়ানো আছে, সেখান থেকে যে জায়গাগুলো লাগবে বা যে জায়গাগুলো বোঝা যাচ্ছে না সেগুলোকে ফলো করো, ঠিক আছে। সারাদিন টাইম, প্রচুর টাইম, সারাদিনে অনেকক্ষণ টাইম পড়লে অনেক কিছু পড়া হয়, বিশ্বাস করো, মানে তোমরা মানে কোনোভাবেই ডিমোটিভেট হবে না, ঠিক আছে। মানে তারপরে তো অবশ্যই তারপরে পরীক্ষা তো চলে এলে, পরীক্ষার আগে আবার পুরোটা রিভিশন দেওয়া হবে, পরীক্ষার আগে যেমন রিভিশন দাও। তো আশা করছি তোমাদের একটা গাইডলাইন দিতে পারলাম, আমার মানে আমার সেন্সে এর থেকে আর ভালো গাইডলাইন কিছু সেরকম খুব বলতে পারি, মানে এর থেকে আমার নলেজে আর এর থেকে বেটার ওয়ে নেই। তো আশা করছি তোমাদের এই ওয়েটা আশা করছি তোমাদের অনেক হেল্প করবে, ঠিক। তো এতে তোমাদের অনেকটা কাজে আসবে ভিডিওটা, এবং তোমরা ভিডিওটা দেখো, এবং যদি তোমাদের কোনো ডাউটস বা কোয়ারিজ বা কিছু থাকে তোমরা অবশ্যই শেয়ার করো, ঠিক আছে। আমাদের গ্রুপটায় জয়েন হও। ইজি টু লার্নিং এর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। তোমরা চ্যানেলটাকে ভালোবাসো, চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের যা মতামত আছে তোমরা আমাদের গ্রুপে জয়েন হও, আমাদের সাথে কানেক্টেড হও, আমাদের সাথে বলতে পারো। তো এখন আমাদের যে সাজেস্টিভ কোয়েশ্চেন ডিসকাশনসের সেশনগুলো চলছে, এইগুলোকে অ্যাটেন্ড করো, এবং এই সেশনগুলো তোমাদের অনেক কাজে আসবে, এবং এখান থেকে তোমরা অনেক কিছু কমন পাবে। তোমরা আশা করি তোমাদের ম্যাক্সিমাম অনেক পোর্শন এখান থেকে কমন পাবে। তো তোমরা সেই সাজেস্টিভ কোয়েশ্চেন ডিসকাশনসগুলো একদম মিস করো না, তোমরা দেখো এগুলো, এবং সেই সাজেস্টিভ কোয়েশ্চেন ডিসকাশনের অঙ্কগুলো অবশ্যই করো, বা ফিজিক্সগুলো বা কেমিস্ট্রিগুলো অবশ্যই দেখো, এবং আশা করছি অনেক উপকার হবে। তো ইজি টু লার্নিং এর সাথে থাকার জন্য থ্যাংক ইউ। তো আজকের ভিডিওটা এখানেই থাকলো, তো নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে।